কোশ্চেন নাম্বার 21 কি বলছে দেখো, বলছে যে এ কোনো একটি কাজ একে 6 অংশ 3 দিনে করতে পারে, বি একই কাজ একে 3 অংশ 4 দিনে করতে পারে, সি একই কাজ একে 4 অংশ 9 দিনে করতে পারে, তবে সি একা কত দিনে কাজটি করতে পারবে। আমাদের প্রথমে জানতে হবে যে একে 6 বলতে কি বোঝাতে চাইছে। দেখো একে 6 অংশ কাজ 3 দিনে করতে পারে, 3 দিনে করতে পারে, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ কাজ। কি বললাম আমি? 6 ভাগের 1 ভাগ কাজ, 6 ভাগের 1 ভাগ কাজ যদি 3 দিনে করতে পারে, 1 ভাগ কাজ যদি 3 দিনে করতে পারে, তাহলে 6 ভাগ কাজ কত দিনে করতে পারে? 6 3 18 দিনে করতে পারে, তাই না? আবার একবার বলছি দেখো, 1 6 কথার অর্থ হলো 6 ভাগের 1 ভাগ, আর সেটা 3 দিনে করতে পারে, অর্থাৎ 1 ভাগ কাজ 3 দিনে করতে পারে। তবে 6 ভাগ কাজ কত দিনে করতে পারবে? না সোজাসুজি কথা তোমরা বলবে যে 6 3 18, অর্থাৎ 18 দিনে করতে পারে। ঠিক একই ভাবে অর্থাৎ আমরা বলতে পারি এই যে একের 6 অংশ 3 দিনে করতে পারো, তাহলে 6 ভাগ কাজ কত দিনে অ্যাকচুয়ালি করতে পারবে? না 18 দিন। বি একই কাজ একের 3 অংশ 4 দিনে করতে পারে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কাজ 4 দিনে করতে পারে। তাহলে 3 ভাগের 1 ভাগ কাজ যদি 4 দিনে করতে পারে, তবে 3 ভাগ কাজ কত দিনে করতে পারবে? না 3 4 12, তাহলে এটা হলো 12 দিনে করতে পারবে। এটা যদি ধরে নিই আমি 12 দিনে করতে পারবো। ঠিক একই ভাবে সি একই কাজ একের 4 অংশ 9 দিনে করতে পারে, মানে 4 ভাগের 1 ভাগ কাজ, 1 ভাগ কাজটা 9 দিনে করতে পারে। তাহলে 4 ভাগ কাজ কত দিনে করতে পারবে? 4 9 36, অর্থাৎ 36 দিনে করতে পারবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ কোনো একটি কাজ যেটাকে দেখাচ্ছে যে একের 6 অংশ 3 দিনে করে, সে অ্যাকচুয়ালি সে পুরো কাজটা সে 8 দিনে করতে পারে। বি একই কাজ একের 3 অংশ 4 দিনে করতে পারে, যেটা একের 3 অংশ 4 দিনে দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি সে পুরো সম্পূর্ণ কাজটা 12 দিনে করতে পারে। আর সি একই কাজ একের 4 অংশ 9 দিনে করতে পারে, কিন্তু একের 4 অংশ 9 দিনে যেটা দেখাচ্ছে সে সম্পূর্ণ কাজটা করতে হলে কত? 4 9 36, অর্থাৎ 36 দিনে কাজটা করতে পারবে। অর্থাৎ আমরা তাহলে টোটাল একটা কাজ ধরে নেব। কাজ ধরতে হলে কি করতে হবে? 18 12 আর 36 এর লসাগু, 18 12 আর 36 এর লসাগু বানালে কত হয়ে যাবে? 3 চলে যাবে, 3 6 18, 3 4 12, 3 12 36, আর 2 3 6, 2 2 4, আর 2 6 12, আবার 3 দিলে 3 একে 3, 3 2 6, আর 2 করতে 2, আর 2 একে 2, 2 একে 2, 21, অর্থাৎ কত পেলাম? 3 2 6, 3 18, 2 36, তাহলে লসাগু 36। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এইটা টোটাল ওয়ার্ক আমরা 36 ধরে নেব। ঠিক আছে, এই 36 ইউনিট কাজ কে কে করবে? এ করবে, বি করবে, সি করবে। এ করবে, বি করবে, সি করবে। এ এটা 18 দিন ধরে নাও, এটা 18 দিনে করতে পারবে। বি একই কাজ একের 3 অংশ 12 দিন, মানে 4 দিনে করতে পারে, অর্থাৎ 12 দিন করতে পারবে। এটা তাহলে অ্যাকচুয়ালি 12 দিনে করতে পারবে, দিন সেটাও। আর এটা 36 দিন, সি তাহলে 36 দিনে করতে পারবে। 36 ইউনিট কাজকে যদি এ 18 দিনে করতে পারে, তাহলে এক দিনে কত করতে পারবে? না এক দিনে 18 দুনে 36, তাহলে 2 ইউনিট কাজ করতে পারবে। বি যদি 12 দিনে 36 ইউনিট কাজ করতে পারে, একদিনে কত করতে পারবে? না 12 3 36, অর্থাৎ 12 3 36। আর সি 36 দিনে 36 ইউনিট কাজ, 36 দিনে 36 ইউনিট কাজ করতে হলে একদিনে কত করতে পারবে? না 36 একে 36 এক ইউনিট। এবার কি বলছে দেখো, তবে সি একা কত দিনে কাজ করতে পারে? কত দিন মানে সময় চাইছে, অর্থাৎ টি সমান কি জানি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাই তো? তাহলে টোটাল ওয়ার্ক কত এখানে? 36, তাহলে আমরা 36 লিখে নেব। আর এফিসিয়েন্সি কার? সি এর, তাহলে সি এর এফিসিয়েন্সি এ, অর্থাৎ 36 থেকে কত হবে? 1 দিয়ে ভাগ করলে 36 বেড়ে হবে, অর্থাৎ 36 এ। আশা করি বুঝতে পারছো, কিছুই ছিল না অঙ্কের মধ্যে, শুধু এই যে ভগ্নাংশ সংখ্যা দিয়ে রেখেছে, এই ভগ্নাংশ সংখ্যা যদি কোনো কারণে দিয়ে রাখে তবে কেমন ভাবে কোশ্চেনকে ট্রিট করতে হবে সেটা আমি দেখালাম। না হলে তো এর পরের যেমন করছে এটা তো আগের অঙ্কে তোমরা দেখেছো। ঠিক আছে, চলো
একই ধরনের আর একটা কোশ্চেন নেবো, তাহলে আরো ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 22। কোশ্চেন নাম্বার 22 দেখো, কোশ্চেন নাম্বার 22 কি বলছে, বলছে এ কোনো একটি কাজ একের 8 অংশ 3 ঘন্টায় করতে পারে, বি একই কাজ একের 9 অংশ 4 ঘন্টায় করতে পারে, সি একই কাজ একের 9 অংশ 8 ঘন্টায় করতে পারে, তবে বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে। এখানেও একরকম, এ কোনো একটি কাজ একের 8 অংশ 3 ঘন্টা করতে পারে, তাহলে 8 ভাগের 1 ভাগ কাজ 3 ঘন্টা করতে পারে। এক ভাগ কাজ যদি কত ঘন্টা করতে পারে, 3 ঘন্টা করতে পারে। এইটা লিখে দিচ্ছি, 3 ঘন্টা করতে পারে। 8 ভাগের 1 ভাগ কাজ যদি 3 ঘন্টা করতে পারে, তাহলে 8 ভাগ কাজ কত ঘন্টা করতে পারবে, তাহলে 3 ঘন্টা গুণিতক 8 সমান 24 ঘন্টা এর উপরে। ঠিক আছে, তাহলে ঠিক একই ভাবে বি একই কাজ একে 9 অংশ 4 ঘন্টা করতে পারে, তবে দেখো একে 9 অংশ অর্থাৎ 9 ভাগের মধ্যে 1 ভাগ, 9 ভাগের মধ্যে 1 ভাগ যে কাজ সে 4 ঘন্টা করতে পারে। 1 ভাগ কাজ যদি 4 ঘন্টা করতে পারে, তাহলে 9 ভাগ কাজ কত করতে পারবে না, 9 4 36। আর আমি করে দেখাচ্ছি না, 9 4 36 ঘন্টায় করতে পারবে। আর সি একই কাজ 1 ভাগে 9 ভাগ একের 9 অংশ অর্থাৎ 9 ভাগের 1 অংশ কাজ 8 ঘন্টা করতে পারে, তাহলে 1 ইউনিটের 8 ঘন্টা, তাহলে 9 ইউনিটের কত হবে, 9 আসতে 72 ঘন্টা, 9 আসতে কত হবে 72 ঘন্টা। তাহলে আমরা পেয়ে গেছি তিন লোক টোটাল সম্পূর্ণ কাজ যদি করে তারা কত কত ঘন্টায় করতে পারবে তা আমরা বের করে নিয়েছি। তাহলে এ সম্পূর্ণ কাজটা কত ঘন্টা করতে পারবে না, 8 3 24 ঘন্টা, 8 3 24 ঘন্টা। ঠিক আছে, এ কোনো একটি কাজ একের 8 অংশ 3 ঘন্টা করতে পারে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে গেলে 24 ঘন্টা লাগবে। বির সম্পূর্ণ কাজটা করতে হলে 36 ঘন্টা লাগবে, আর সির সম্পূর্ণ কাজটা করতে হলে 72 ঘন্টা লাগবে। তাহলে আমরা এরপরে কি করবো না, একটা সম্পূর্ণ কাজ ধরে নেবো, টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্ক কি করে পাই, লসাগু করে পাই। তাহলে কত 24 আর বিতে কত 36 আর 72, 24 36 72 লসাগু তো 72ই হয়। দেখো কত যাবে, 3 দিয়ে দিই, 3 চলে যাবে, 3 আসতে 24, 3 দিলে 3 12 36 আর 24 3 72, 2 চলে যাবে, 2 4 8, 2 6 12, 2 12 24, আবার 2 যাবে, 2 2 4, 2 3 6, 2 6 12, 2 দিলে 2 কে 2, 2 3 6, 3 করতে 3, আর 3 1 3, 3 1 3, তাহলে কত বেরোলো, 3 দুনে 6, 2 12, 2 24, 3 72, তাহলে টোটাল লসাগু বেরিয়েছে 72। অর্থাৎ এই 72 ইউনিট কে আমরা কি করব, টোটাল কাজ ধরে নেব। সেই 72 ইউনিট কাজকে কে কে করবে না, এ করবে, বি করবে, সি করবে। এ কত ঘন্টায় করতে পারে না 24 ঘন্টায় করতে পারে, বি কত ঘন্টায় করতে পারে না 36 ঘন্টায় করতে পারে, আর সি কত ঘন্টায় করতে পারে না 72 ঘন্টায় করতে পারে। 24 ঘন্টায় 72 ইউনিট কাজ করে এ, তাহলে 1 ঘন্টায় কত করতে পারবে না 24 3 72, অর্থাৎ 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করতে পারবে এ। বি 36 ঘন্টায় 72 ইউনিট কাজ করে, তাহলে 1 ঘন্টায় কত করতে পারবে না 1 ঘন্টায় করতে পারবে 36 2 72, 2 ইউনিট কাজ করতে পারবে। সি 72 ঘন্টায় 72 ইউনিট কাজ করে, তাহলে 1 ঘন্টায় কত করতে পারবে না 1 ইউনিট কাজ করতে পারবে, তাহলে 1। অর্থাৎ পেয়ে গেলাম কি, এর কার্যক্ষমতা হলো 3 ইউনিট, বি এর কার্যক্ষমতা হলো 2 ইউনিট, 2 ইউনিট, আর সি এর কার্যক্ষমতা হলো 8 ইউনিট। এবার কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে, তবে বি একা কত ঘন্টায় কাজটা করতে পারবে। কত ঘন্টা মানে সময় চাইছে, সময় সমান কি জানি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত এখানে 72 ইউনিট, তাহলে 72 ইউনিট কাজ কে করবে, বি করবে। বির কার্যক্ষমতা কত না 2, তাই 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত চলে যাবে 36 গুণে 72, তাহলে 36 ঘন্টা। এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এই ধরনের কোশ্চেন তোমাদেরকে কিভাবে ট্রিট করতে হবে। চলো এবার পরবর্তী কোশ্চেনে চলে যাই। আর পরেও যদি না বুঝতে পারো ভিডিওকে আরো একবার রিপিট করে দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, চলো আমার কোশ্চেন নাম্বার 23 তে কি বলছে দেখো, বলছে যে
চারজন ছেলে কোনো একটি কাজ 20 দিনে করতে পারে এবং একই কাজ 5 জন মেয়ে 24 দিনে করতে পারে, তবে 2 জন ছেলে ও 2 জন মেয়ে কত দিনে করতে পারে? চারজন ছেলে কোনো একটি কাজ 20 দিনে করতে পারে। কোনো একটা ধরো কাজ, সেই কাজটা 4 জন ছেলে 20 দিনে করতে পারে, সেই একই কাজ আবার 5 জন মেয়ে সেটাকে 24 দিন ধরে করে, তবে তবে বলছে 2 জন ছেলে ও 2 জন মেয়ে কত দিনে করতে পারবে। আমি এখানে এরূপ লিখতে পারি যে 4 জন ছেলে, ছেলে মানে বয়েজ মানে বি লিখে দিচ্ছি, ঠিক আছে। আসলে বিটা কি, ধরে নাও যে ছেলেদের কার্যক্ষমতা, ঠিক আছে, কত দিনে করতে পারে না 20 দিনে করতে পারে, 20 দিনে। এটা কি বেরিয়েছে, এটা কি টাইম আর এটা কি কার্যক্ষমতা বলেছি, তাহলে এফিসিয়েন্সি ইনটু কার্যক্ষমতা কি হয় না বলো টোটাল ওয়ার্ক, তাহলে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা ছেলেরা যে কাজটা করছিল টোটাল ওয়ার্ক, ছেলেরা যে কাজটা করেছে একই কাজ মানে কি সমান মেয়েরা করবে, মেয়েরা 5 জন আর এর এফিসিয়েন্সি ধরে নিলাম জি, মেয়ে মানে গার্লসের জি লিখে দিচ্ছি, আর এফিসিয়েন্সি জি, ও কি এফিসিয়েন্সি ইনটু টাইম কত নিচ্ছে 24 দিন, তাহলে 24 দিন। দেখো এটাও টোটাল ওয়ার্ক আর এটাও টোটাল ওয়ার্ক, বয়েজরা যে কাজটা করছে মেয়েরাও তো একই কাজ করছে, তাই না? বয়েজরা যেই কাজটা করছে টোটাল ওয়ার্ক যতটা করেছে মেয়েরাও ততটা করেছে। এখানে বয়েজের বিটা হলো ছেলেদের কার্যক্ষমতা আর মেয়েদের জিটা হলো মেয়েদের কার্যক্ষমতা। এবার দেখো এটাকে টোটাল আমরা ইকুয়াল করে নিই, তাহলে কাটাকাটি যাবে, 5 এ কাটবে, 5 এ কাটবে না 4 এ কাটবে, 4 5 20 আর 4 6 24 আর কাটবে, এ 5 5 তো কেটে যাচ্ছে, 5 এ 5 কেটে যাচ্ছে, আর 2 2 এ 4 আর 2 3 এ 6, এখানে কি থাকছে 2b ইকুয়াল টু 3g, অর্থাৎ b জিটাকে যদি আমরা এ পাশে আনি, জি বুঝতে পারছো এটা, এখানে বি আছে, জিটাকে যখন এ পাশে আনবো এখানে সমান চিহ্নের ব্যবধান কি পড়েছে এখনো পর্যন্ত 3 পড়েছে, আর এখানে গুণের সম্পর্ক, এবার গুণের সম্পর্ক হলে সমান চিহ্নের সেধারে নিয়ে গেলে সেটা কি হয় ভাগের সম্পর্ক হবে। তাহলে এখানে কি বেরোলো না ছেলেদের কার্যক্ষমতা হলো 3 ইউনিট আর সেখানে মেয়েদের কার্যক্ষমতা হলো 2 ইউনিট। এটা কি দিন বলছে, তাহলে ছেলেরা যদি এক দিনে 3 ইউনিট কাজ করে মেয়েরা এক দিনে 2 ইউনিট কাজ করে, এতটা বোঝা গেছে। এবার দেখো আমরা বসিয়ে দিই, এখানে ছেলেদেরটা বসালেও সে টোটাল ওয়ার্ক যা বেরোবে, মেয়েটা বসালেও টোটাল ওয়ার্ক তা বেরোবে, দুটোই করে দেখাবো তোমাদেরকে। দেখো বি 3 যদি এখানে বসাই, এখানে বি এর মান 3 বসবে, তখন 4 3 কত হবে 12, আর 12 সঙ্গে 20 গুণ করলে কত হবে 12 দুনে 24 মানে 240, কত হবে 240, টোটাল কাজ কত হয়ে যাবে 240। ঠিক তেমনি ভাবে জি যদি জির জায়গায় যদি 2 বসিয়ে দাও 5 দুনে কত হবে 10, এখানে জির জায়গায় 2 বসাচ্ছি, 5 দুনে 10 হবে, 10 কে যদি 24 দিয়ে গুণ করি 24 10 ও 240। আমি তাই বলছি যে বি এর মান বসিয়ে টোটাল ওয়ার্ক বের করতে পারো বা জি এর মান বসিয়েও টোটাল ওয়ার্ক বের করতে পারো, যেটা খুশি। তো আমরা 240 পেয়ে গেছি, কি করে এইটাই হলো তাহলে টোটাল ওয়ার্ক, তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক সমান কত পেয়ে গেছি, টোটাল ওয়ার্ক সমান 240। এবার প্রশ্নে কি বলছে দেখো, তবে 2 জন ছেলে আর 2 জন মেয়ে, যাচ্ছে 2 জন ছেলে আর 2 জন মেয়ে মিলে কত দিনে করতে পারবে, কিটা করতে পারবে না ওই টোটাল কাজটা করতে পারবে। তাহলে এই 240 ইউনিট কাজ, এই 240 ইউনিট কাজ 2 জন ছেলে করবে, 2 জন ছেলে, তাহলে 2 জন ছেলে করবে আর 2 জন মেয়ে করবে। এটাকে যদি ভাঙি 240 ইউনিট কাজ, বি এর জায়গায় আমি যদি 3 বসাই, বি এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে 2 3 কত 6, আর জি এর জায়গায় যদি 2 বসাই 2 দুনে কত, এখানে যদি 2 বসাই জি এর জায়গায় তাহলে 2 দুনে কত 4, 2 দুনে 4 তাহলে 4, তাহলে 6 4 কত 10, 6 4 কত 10, তাহলে এখানে 10 বেরোলো মোট কার্যক্ষমতা ছেলে আর মেয়ে মিলে, ছেলে আর মেয়ের দুজনের কার্যক্ষমতা, তাহলে কত 10 শূন্য কেটে যাবে, শূন্য কেটে যাবে, তাহলে 24 কে এর দিয়ে ভাগ করে 24ই বেরোবে, তাহলে 24 দিন না, এটাই হবে উত্তর। একটা নতুন ধরনের প্যাটার্ন, তো এই প্যাটার্নটা আশা করি বুঝতে পারছো কেমন হয়েছে। আরো
একখানা দুখানা কোশ্চেন করাবো, তাতে আরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো 24 দিন এটাই হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। না বুঝতে পারলে রিপিট দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 24 কি বলছে দেখো, বলছে যে 8 জন পুরুষ কোনো একটি কাজ 5 দিনে করতে পারে এবং একই কাজ 10 জন মহিলা ও 2 জন শিশু 6 দিন, অর্থাৎ এই 6 দিনটা মহিলা, ঠিক আছে, আর ও 15 দিনটা হলো শিশু করতে পারে। তবে 2 জন পুরুষ, 3 জন মহিলা ও 6 জন শিশু একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে। আগের কোশ্চেনের মতো আমরা করব এই কোশ্চেনটা। দেখো বলছে 8 জন পুরুষ, তাহলে 8 জন পুরুষ, 8 পুরুষকে আমরা ম্যান ধরে নিই, তাহলে পুরুষের কার্যক্ষমতা এম ধরে নিই আমরা, এম ম্যান মানে মানুষ, পুরুষ, ঠিক আছে, ম্যান ধরে নিয়েছি। এ কত দিনে করতে পারে? 5 দিন। এটা দেখো টাইম আর একটা এফিসিয়েন্সি, তাই না? তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল। এই টোটাল এই যে কাজটা, এই সমান একই কাজ কে করবে? না মহিলা করবে, 10 জন মহিলা। তাহলে মহিলা মানে ও ম্যানের ডব্লিউ ধরে নাও, ডব্লিউ। আর কত দিনে করতে পারে? না 6 দিনে করতে পারে, 6 দিনে করতে পারে। আর একই কাজ 10 জন মহিলা ও 2 জন শিশু 6 দিন ও 15 দিনে করতে পারে। তাহলে এ কত দিনে করতে পারে শিশুরা? না 2 জন শিশু। কজন শিশুর? আমার চাইল্ড মানে সি লিখে নাও। কত দিনে করতে পারে? না 15 দিনে করতে পারে। এটাও তাহলে টোটাল ওয়ার্ক, সেই টোটাল ওয়ার্কটা যত হবে, ওমেনদের ক্ষেত্রেও টোটাল ওয়ার্কটা তা, আর শিশুদের ক্ষেত্রেও টোটাল ওয়ার্ক, অর্থাৎ মোট কাজটা সমান। এবার কাটাকাটি যায় নাকি দেখো, হ্যাঁ কাটাকাটি যাবে। যেমন 5-এ চলে যাবে, তো 5 দিনে 10, আবার 5-এ গেলে 5 দিনে 15, অর্থাৎ কত থাকছে? আর কাটাকাটি তো যাবে, 2-এ চলে যাবে, 2 আর 2-4-এ 8, তাহলে 4m সমান 6 ওমেন সমান 3c। এটা হচ্ছে, তাহলে দেখো এরূপ যখন বেড়ে গেছে, তাহলে ম্যানের কার্যক্ষমতা কত বেরোবে? তোমরা বলবে 4, না ভুল হয়ে যাবে তোমাদের। এরকম যেমন ইকুয়েশন যদি চলে আসে, মানে সমান সমান করে চলে আসে, তখন কি করতে হবে? একটা এলসিএম নিয়ে নিতে হবে। এলসিএম মানে লসাগু। 4, 6 আর 3 এর লসাগু কত হয়? না 12 হয়। তাহলে আমরা 12 ধরে নিই, তাহলে সমান আমরা 12 ধরে নিয়েছি। তাহলে 4m সমান 12 লিখতে পারি? বলবে হ্যাঁ। তাহলে m সমান কত হবে? 4 3-এ 12, তো অর্থাৎ 3। ঠিক তেমনি 6 ওমেন সমান হবে সেই 12, তাহলে ওমেন সমান কত হবে? 6 দিনে 12। আর ঠিক তেমনি 3c সমান 12, তাহলে c মানে চাইল্ড সমান কত হবে? 3 4-এ 12, অর্থাৎ এম এর কার্যক্ষমতা হলো 3, এম মানে পুরুষের কার্যক্ষমতা হলো 3, ওমেন মানে মহিলার কার্যক্ষমতা হলো 2, আর চাইল্ড মানে শিশুর কার্যক্ষমতা হলো 4। এবার চলো তাহলে লিখে নাও, এম এর কত বেড়েছে? না 3 বেড়েছে। ওমেন এর কত বেড়েছে? না 2 বেড়েছে। আর চাইল্ডের কত বেড়েছে? না 4 বেড়েছে। এটা মনে রাখতে হবে। এবার দেখো এগুলো কিছু দরকার নেই। আর এটা দিয়ে বের করতে পারো, বা এটা দিয়ে বের করতে পারো, বা এটা দিয়ে, যেটা দিয়ে বের করতে পারো। এম এর মান আমরা যদি 3 বসিয়ে দিই এখানে, তাহলে কত হবে? 8 3-এ 24। প্রথমে যেটা বের করছিলাম, কাটাকাটি করেছি, সেটাকে ধরবো না। তাহলে এম এর মান যদি 3 ধরি, 8 3-এ কত? 24, 24 5-এ কত হয়? 120। দেখো, আচ্ছা তুমি বলবে না এটা ধরবো, এটা ধরবো। দেখো ওমেনের কত বেশি? 2, তাহলে 2 বসিয়ে দাও, তাহলে 10 গুণে কত হবে? 20। ওমেনের জায়গায় যদি 2 বসিয়ে দেয়, 10 গুণে কত? 20, 20 6 120। সে একই কাজ, মানে এখানেও 120 বাড়ানোর কথা। দেখো সি তো 4, তাহলে 4 বসিয়ে দাও, সি এর মান যদি 4 বসিয়ে দিই, তাহলে 4 দুনে কত? 8 হবে, 8 15 আসছে কত? 120। তাহলে টোটাল ওয়ার্ক, আমি তো 3টে করে দেখালাম, তোমরা 3টে করার দেখার দরকার নেই, যে কোনো একটা মান বসালে পেয়ে যাবে টোটাল কাজ। তাহলে টোটাল কাজ সমান কত বেড়েছে এখানে? না কত বেরোলো? 3 বসালে 3 আসছে 24 পাচ্ছে 120, টোটাল কাজ 120। এই 120 টোটাল কাজ। এবার বলছে প্রশ্নে কি বলছে দেখো, তবে 2 জন পুরুষ, 3 জন মহিলা ও 6 জন শিশু
একত্রে কতজন পাবে, তাহলে তিনজন মিলে কাজ করবে, তিনজন মিলে কাজ করবে মানে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে পুরুষের এফিসিয়েন্সি কত, তিনজন পুরুষ, তিনজন ম্যান, না তিনজন ম্যান না, দুজন ম্যান, দুজন ম্যান আর তিনজন মহিলা, তাহলে 3 ওমেন যুক্ত আর 6 জন শিশু, মানে 6 এম ডব্লিউ আর সি, এগুলো কি আমরা কার্যক্ষমতা ধরেছি, মানে এফিসিয়েন্সি ধরে রেখেছি আগে থেকে। এম এর মান কত, 3, এম এর মান যদি 3 বসাই, এখানে যদি এম এর মান 3 বসাই আর ওমেন এর মান যদি 2 বসাই আর চাইল্ডের মান যদি আমরা 4 বসাই, তাহলে কত হবে, 3 গুণে 6 আর 3 গুণে এখানেও 6 বেরোচ্ছে আর 4 6 24 বেরোচ্ছে। তাহলে যোগ করলে কত হবে, 24 6 30 6 36, কত বেরোচ্ছে, 36 বেরোচ্ছে। তোরে কত বেরোচ্ছে, তাহলে 36। তাহলে তিনজন মিলে যখন একত্রে কাজ করবে, তিনজন মিলে যখন একত্রে কাজ করবে, তাদের যে কার্যক্ষমতা বেড়েছে তিনজনের, এক দিনে 36 মিনিট। ভাগ যাবে, কত যাবে, 6 গেলে 6 36, 6 গেলে 6 দিনে 12 20, আর 2 গেলে 2 3 6, 2 গেলে 10, 10/3। এটা যদি ভাঙো কত হবে, 3 3 9 1 10, 3 3 9 1 10 দেখছি। না পারলে কি করবে, 10 কে 3 দিয়ে ভাগ করে নেবে, 3 3 9 আর, তাহলে 3 পূর্ণ 1/3 সময় লাগবে দুজন পুরুষ, 3 জন মহিলা ও 6 জন শিশু একত্রে যখন কাজ করবে, তাদের সময়টা কত লাগবে না 3 পূর্ণ 1/3 দিন সময় তাদের লাগবে। চলো, আশা করি বুঝতে পারছো এই ধরনের কোশ্চেন। চলে যাই আর পরবর্তী কোশ্চেনে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 25 হবে আমাদের, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 কি বলছে দেখো, বলছে যে এ একটি কাজ 6 দিনে এবং বি একই কাজ 9 দিনে করতে পারে। এ এবং বি একসাথে কাজ করে, কাজটি সম্পূর্ণ করলো এবং একসাথে 300 টাকা মজুরি পেল, তবে বি মজুরি কত টাকা পাবে। তখন এ ধরনের কোশ্চেনে আমাদেরকে এটা জানতে হবে যে এই যে মজুরি টাকাটা কিভাবে ভাগ করা হয়। তো ভাগ করা হবে তার কার্যক্ষমতা অনুযায়ী, কার্যের দক্ষতা অনুযায়ী। যেমন কোনো কারখানায় আমরা জানি একেবারে ভালো খুব দক্ষ শ্রমিককে বেশি টাকা মজুরি দেওয়া হয়, আর তার থেকে মিডিয়াম ধরনের যে শ্রমিক তাকে একটু কম মজুরি দেওয়া হয়, আর একেবারে যে প্রথম নতুন নতুন শিখছে সে ধরনের শ্রমিককে তার থেকে একটু কম টাকা দেওয়া হয়। তাহলে এই যে টাকাটা যে বিতরণ করা হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে টাকাটা, সেটা স্কিলের উপর, কার স্কিল কতটা বেশি, মানে কে কত বেশি দক্ষ, অর্থাৎ কে কতটা পরিমাণ বেশি কার্যক্ষমতা আছে। যার কার্যক্ষমতা বেশি হবে সে একটু বেশি টাকা পাবে, আর যার কার্যক্ষমতা কম হবে সে একটু কম টাকা পাবে। এখানে যে টাকাটা ভাগ করা হবে সেখানে কার্যক্ষমতা অনুযায়ী, অর্থাৎ এফিসিয়েন্সি অনুযায়ী। চলো এবার করা যাক কোশ্চেন। কোশ্চেন বলছে 6 দিনে এবং 9 দিনে, তাহলে টোটাল একটা আমরা কাজ ধরে নেব 6 আর 9, 6 আর 9 এর লসাগু কত হবে, 3 দুনে 6, 3 3 9, এই মৌলিক সংখ্যা করার দরকার নেই, 3 দুনে 6, 3 18, 18 হলো। এই 18 কে আমরা টোটাল কাজ ধরে নিই। টোটাল কাজ কে কে করবে, এ করবে আর বি করবে। এ করবে, এ কত দিনে করতে পারে না 6 দিনে করতে পারে, আর বি কত দিনে করতে পারে না বি 9 দিনে করতে পারে, ঠিক আছে। 6 দিনে 18 ইউনিট কাজ করতে পারে, তাহলে এক দিনে কত করতে পারবে না 6 3 18, আর বি 9 দিনে 18 ইউনিট কাজ করতে পারে, তাহলে এক দিনে কত করতে পারবে না 9 দুনে 18। অর্থাৎ এ আর বি এর যে এফিসিয়েন্সি এসছে, এ আর বি এর যে এফিসিয়েন্সি এসছে কত এসছে না, এর এসছে 3 ইউনিট আর বি এর এসছে 2 ইউনিট। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে টাকাটা যে ভাগ করে দেওয়া হবে তার কার্যক্ষমতা অনুযায়ী, অর্থাৎ কার্যক্ষমতা এর হলো 3 ইউনিট আর বি এর হলো 2 ইউনিট। এবার কোশ্চেনে বলছে তারা একসাথে কাজ করলো এবং একসাথে কাজ করলো, তার 300 টাকা মজুরি পেল। তাহলে কার্যক্ষমতা অনুযায়ী একসাথে কাজ করলো, তাহলে 3 আর 2 ইউনিট কত হবে, 5 ইউনিট। 3 আর 2 মিলে কত হবে, 3 আর 2 মিলে, তাহলে একসাথে যদি কাজ করে, তাহলে একসাথে কাজ করলে দুজনের কার্যক্ষমতা কত হবে, 3 আর 2 মিলে কত হবে, 5 ইউনিট হবে। এই 5 ইউনিট কাজ করার জন্য সে কত টাকা পাইছে, 300 টাকা পাইছে। কত টাকা পাইছে, 300 টাকা পাইছে, 300 টাকা পাইছে। তাহলে এক ইউনিটের ভ্যালু কত এসছে না, এক ইউনিট হলো 5 6 30, 60। এক ইউনিটের ভ্যালু কত টাকা এসছে, 60 টাকা এসছে। এবার বলছে কোশ্চেন বলছে দেখো যে বি মজুরি কত টাকা, বি কত পাবে, বি এর কত
কার্যক্ষমতা কত 2, তাহলে 2 ইউনিট পাবে। 1 ইউনিট যদি 60 টাকা হয়, 2 ইউনিট কত হবে 60 গুণে 120, 60 গুণে 120 টাকা। কত অ্যান্সার হবে 120 টাকা হয়। এটাই হবে অ্যান্সার। বুঝতে পারছো? তো এ ধরনের টাকা বিতরণের কথা বা ভাগাভাগি করার কথা এলে সবসময় মনে রাখতে হবে যে কার্যক্ষমতা আগে বের করতে হবে, যার কার্যক্ষমতা যত হবে সেই হিসাবে বন্টন করা হবে। কিন্তু কার্যক্ষমতা এখানে বলছে দেখো একসাথে 300 টাকা পেয়েছে, তার জন্য একসাথে 3 আর 2 আমরা যোগ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে 5 ইউনিটের ভ্যালু 300 টাকা, 1 ইউনিটের ভ্যালু 60 টাকা, আর বি এর কত বলছে 2 ইউনিট, তাহলে 60 গুণে 120 টাকা। যদি বলতো যে এ কত টাকা পাবে, তাহলে আমরা করতাম 3 ইউনিটের ভ্যালু বের করতাম। 1 ইউনিট যদি 60 টাকা হয়, 3 ইউনিট তখন 60 3 180, 180 টাকা উত্তর হয়ে যেত, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 26 চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 26 দেখো কি বলছে, বলছে যে এ বি ও সি একা একা কোনো কাজ 20 ঘন্টা, 25 ঘন্টা ও 40 ঘন্টায় করতে পারে। তারা একত্রে কাজ করে 920 টাকা পেল, তবে প্রত্যেকে কত টাকা পেল? 920 টাকা পেল, তবে প্রত্যেক কত টাকা করে টাকা পেল? এখানে একত্রে তারা 920 টাকা পেয়েছে, তাই না? তো কে কত টাকা পাবে সেটা ডিপেন্ড করবে কার কার্যক্ষমতা কতটা, অর্থাৎ আমাদের কার্যক্ষমতা বের করতে হবে। কার্যক্ষমতা বের করানোর আগে বের করতে হলে টোটাল ওয়ার্ক চাই। তাই টোটাল ওয়ার্ক আমরা 20, 25 আর 40 এর লসাগু করলে পাবো। 20, 25 আর 40 এর লসাগু করবো, কত বেরোবে? 5 4 20, 5 5 25, 5 8 40, 2 দিলে 2 দুনে 4, 2 4 8, 5 করতে 5, 2 দিলে 2 কে 2, 2 গুণে 4 5। তো প্রাইম নাম্বার আর করার দরকার নেই, 5 দুনে 10, দুনে 20, দুনে 40, 40 5 200, তাহলে ধরে নিই। তাহলে লসাগু কত বেড়েছে? 200 বেড়েছে, অর্থাৎ টোটাল ওয়ার্ক সমান কত ধরে নেব আমরা? টোটাল ওয়ার্ক সমান 200। এই 200 ইউনিট কাজকে কে কে করবে? এ করবে, বি করবে আর সি করবে। এ 20 ঘন্টায় করতে পারে, ঘন্টার এটা লিখছি, ঠিক আছে? আর এ বি 25 ঘন্টায় করতে পারে, আর সি 40 ঘন্টায় করতে পারে। 20 ঘন্টায় 200 ইউনিট কাজ করতে পারে, 20 ঘন্টায় 200 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টা কত করতে পারবে? 20 10 200, 20 10। আর 25 ঘন্টায় 200 করতে গেলে 25 8 200, আর সি হচ্ছে 40 ঘন্টায় 200 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টা কত করতে পারবে না? 40 5 200। তাহলে এ বি এ সি এর কার্যক্ষমতা কত বেড়েছে? এর বেড়েছে, এ বি সি এর কার্যক্ষমতা কত কত বেড়েছে? এর বেড়েছে 10 ইউনিট, বি এর বেড়েছে 8 ইউনিট, আর সি এর বেড়েছে 5 ইউনিট। এবার বলছে দেখো একত্রে কাজ করে 920 টাকা, তাহলে একত্রে মানে কি? এই এফিসিয়েন্সি যোগ করে দেবো আমরা। 10 যুক্ত 8 যুক্ত 5 কত হবে? 10 আর 18, 5 কত? 23 ইউনিট। 23 ইউনিট কাজ করতে তারা 920 টাকা পেয়েছে। কত পেয়েছে? 920 টাকা পেয়েছে। 23 ইউনিট কাজ করতে এটা যোগ করে দিচ্ছি, কারণ একত্রে করেছে বলে। তাহলে 23 ইউনিট যদি 920 টাকা হয়, তাহলে 1 ইউনিট কত হবে? 1 ইউনিট হবে 23 4 92, অর্থাৎ 40 টাকা। 1 ইউনিটের ভ্যালু 40 টাকা। এবার বলছে যে তবে প্রত্যেকে কত টাকা করে পেয়েছে, তাহলে এ কত টাকা পাবে? এ পাবে, এর এফিসিয়েন্সি কত? 10, তাহলে 40 10 কত? 400 টাকা। এ তাহলে কত পাবে? 400 টাকা। বি এর এফিসিয়েন্সি কত? 8, তাহলে 1 ইউনিট যদি 40 হয়, 8 ইউনিট কত হবে? 8 4 32, বি তাহলে কত হবে? 8 4 32, 320 টাকা। আর সি এর এফিসিয়েন্সি কত? 5, 1 ইউনিট যদি 40 হয়, তাহলে 5 ইউনিট কত? 40 5 200, সি এর তাহলে কত হবে? 200 টাকা। তাহলে এটাই হবে তাহলে উত্তর। তিনজনের টাকা জিজ্ঞাসা করে না সাধারণত, এর একবার করতেও পারে, সাধারণত বেসিক্যালি একজনই বের করতে বলে। আমি 3 জনের বের করে দেখিয়েছি। এটা যোগ করে দেখো, 403 700 2 900 920 টাকা, তাহলে মিলছে। একত্রে তারা 920 টাকা পেয়েছিল। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 কি বলছে দেখো, বলছে যে পি কিউ আর একত্রে কাজ করে 600 টাকা পেল। পি ও কিউ
পিও কিউ 11/15 অংশ 11/15 অংশ কাজ করেছে, তবে আর কত টাকা পাবে? পি আর কিউ কত অংশ কাজ করেছে? তোমরা বলবে পি আর কিউ 15 ভাগের মধ্যে 11 ভাগ করেছে, তাহলে 15 ভাগের মধ্যে 11 ভাগ করেছে, তাহলে আর বাকি কাজটা কে করেছে? তোমরা বলবে যে আর করেছে। টোটাল কত ছিল? 15 ছিল। টোটাল যদি 15 হয়, তার মধ্যে 11 ভাগ যদি পি আর কিউ করে নেয়, 11 ভাগ কে করে নিচ্ছে? পি আর কিউ করে নিচ্ছে, বাকিটা কত? 4 ইউনিট। এই 4 ভাগ কাজ তাহলে কে করেছে? আর করেছে। 4 ভাগ কাজ কে করেছে? আর করেছে। আমরা লিখে নিতে পারি, তাহলে আর এর ভ্যালু কত বলে? 4। তাহলে মোট 15 ভাগের মধ্যে 11 ইউনিট কাজ তাহলে করেছে পি আর কিউ, আর বাকি 4 ইউনিট কাজ আর করেছে, ইউনিট ধরে নিয়েছি আমরা, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনে কি বলছে, পি কিউ আর একত্রে কাজ করে 600 টাকা পেল। তাহলে পি আর কিউ মিলে মোট কত করছে? না, তোমরা বলবে মোট করছে 11 আর 4 কত? 15 ইউনিট। তাহলে 15 ইউনিট করছে, মোট টোটাল 15 ইউনিট কাজ করে কত টাকা পেয়েছে? না, 15 ইউনিট কাজ করে তারা 600 টাকা পাইছে। কত টাকা পাইছে? 600 টাকা। 15 ইউনিট কাজ করে যে 600 টাকা পায়, তাহলে 1 ইউনিট কাজ করলে কত হবে? 15 4 60, অর্থাৎ 40 টাকা পাবে। 1 ইউনিট কাজ করে তাহলে 40 টাকা পাবে। তাহলে বলছি যে তাহলে আর কত টাকা পেয়েছে? তবে আর কত টাকা পাবে? আর এর কত? না, আর এর হলো 4 ইউনিট। আর এর হলো 4 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালু বের করতে বলছে আমাকে। 4 ইউনিট কাজ করে কত পাবে? 4 গুণিতক 40 সমান 160 টাকা। কত টাকা পাবে? 160 টাকা। এটা তাহলে উত্তর হবে তোমাদের। বুঝতে পারছো কেমন করে হয়েছে? যেহেতু আমি লিখে লিখে দেখাচ্ছি বলে, নতুবা মুখে মুখেও হিসাব করা যায় যে মোট টোটাল কাজ 15 ইউনিট, 15 ইউনিটের ভ্যালু 600 টাকা, তাহলে এই ইউনিটের ভ্যালু কত? 15 4 60, 40 টাকা। তাহলে আর হবে 11 যদি পি আর কিউ হয়, তাহলে আর কত হবে? 4। তাহলে আর এর 4 এর ভ্যালু কত হবে? না, 40 4 60, মানে 160 টাকা। এত মুখে মুখে 5 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আমি করে দেখাচ্ছি বলে এই সবগুলো লিখে দেখাচ্ছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। চলো কোশ্চেন নাম্বার 28 এ চলে যাই আমি। কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 এ কি বলছে দেখো, বলছে যে কোশ্চেনটা পুরো সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের কোশ্চেন। কোশ্চেনটা পড়ি তারপর বলছি। এ ও বি কোনো একটি কাজের সঙ্গে যুক্ত। এ একা কাজ করলে 12 ঘন্টা বেশি সময় নেয়, তারা একত্রে কাজ করাচ্ছে। বলছে তারা যখন একত্রে কাজ করে যত সময় নেবে, এ একা কাজ করলে তার থেকে 12 ঘন্টা বেশি সময় নেবে। আর পরের লাইনে কি বলছে দেখো, বলছে বি আবার বি একা কাজ করলে 3 ঘন্টা বেশি সময় নেয়, তারা একত্রে কাজ করাচ্ছে। আবার বি যখন একা কাজ করলে যত সময় 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা একত্রে কাজ করাচ্ছে। তারা যখন একত্রে কাজ করতে যত সময় নেবে, বি একা কাজ করলে তার থেকে 3 ঘন্টা বেশি সময় নেবে। এরপর বলছি দেখো, তবে তারা একত্রে কাজ করলে কত সময় কাজটি শেষ করতে পারবে, শেষ করবে। এই কোশ্চেনে একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা তোমরা মনে রেখে দাও যে একসাথে কাজ করবে এ প্লাস বি সমান রুট ওভার এ কত সময় বেশি নেয়, বলবে যে এ 12 ঘন্টা সময় বেশি নেয়, 12 আর গুণিতক, আর বি কত সময় বেশি নেয়, বলবে যে 3 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে 3। তাহলে এর যদি বর্গমূল করি আমরা, 12 3 36, তাহলে বেরোবে কত? 6। এটাই হবে অ্যান্সার। এই ধরনের কোশ্চেনে এর উপরে অ্যাপ্লাই নিতে হবে। কোশ্চেনটা দেখতে অনেক বড় লাগছে, কিন্তু এভাবে সলভ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি করবে? এ আর বি যখন একসাথে করবে, তখন কি বলবে? এ যত সময় বেশি নেবে সেটা লিখতে হবে, আর গুণিতক মাল্টিপুল, আর বি যত সময় বেশি নেবে একত্রে কাজ করার থেকে সেটা লিখতে হবে। তখন আমরা এর বর্গমূল করলে 12 দিনে 36, 36 এর বর্গমূল 6 হয়, আমরা সবাই জানি, তো বেরিয়ে যাবে এভাবে অ্যান্সার। চলো এর উপরে টাইপের আর একটা কোশ্চেন নিই, তাহলে আরো কিছু বুঝতে সুবিধা হবে তোমাদের। চলো কোশ্চেন নাম্বার 29 দেখো কি বলছে। সে একই ধরনের কোশ্চেন, ইও বি কোনো একটি কাজের সঙ্গে যুক্ত। এ একা কাজ করলে 8 ঘন্টা বেশি সময় নেয়, তারা একত্রে কাজ করাচ্ছে। তারা যখন একত্রে কাজ করলে যত সময় নেবে, এ একা কাজ করলে তার থেকে 8 ঘন্টা বেশি সময় নেয়। তারপরে বলছে দেখো, আবার বি একা কাজ করলে 4 × 1 2 ঘন্টা বেশি সময় নেয়, তারা একত্রে কাজ করবে। অর্থাৎ তারা একত্রে মানে এ আর বি একসাথে করলে যত সময় নেবে, বি যদি একা করে তখন 4 × 1/2 ঘন্টা সময় বেশি নেবে। আর বলছে দেখো, তবে তারা একত্রে কাজ করলে কত সময়ে কাজটি শেষ করবে। তাহলে আবার সেই বলে রেখেছিলাম এ প্লাস বি সমান রুট ওভার, তাহলে 8 ঘন্টা
গুণিতক 4 × 1 = 2, 4 × 1 = 2 কে আমরা যদি ভাঙি কত হবে, 4 × 1 = 2 কে ভাঙলে কত হবে, 4 × 2 = 8, 1 9, 9/2 হবে, অর্থাৎ 9/2। তাহলে কত হবে, 2 4 এ 8, অর্থাৎ 9 4 কত 36 হলো, অর্থাৎ 36 এর বর্গমূল 6 বের জানি আমরা, তাহলে 6 ঘন্টা। কত সময়ে শেষ করবে তারা, 6 ঘন্টা। এটা উত্তর। বুঝতে পারছো কেমন হয়েছে? এই ধরনের কোশ্চেন যখন যদি আসে তোমরা এভাবে কোশ্চেনটা করার চেষ্টা করবে। চলো কোশ্চেন নাম্বার আমরা 30 চলে যাই। কোশ্চেন নাম্বার আমরা 30 করব, কিন্তু 30 নম্বর কোশ্চেন করার আগে এই ধরনের কোশ্চেন করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হলো M1 D1 M1 × D1 × T1 by W1 equal to M2 D2 গুণিতক T2 by W2। আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এবার প্রশ্ন হলো এম মানে কি, ডি মানে কি, টি মানে কি, ডব্লিউ মানে কি, সবগুলো বলছি। এম কথার অর্থ হলো ব্যক্তি, ম্যান আর কি, ব্যক্তি বলতে পারো বা মানুষও বলতে পারো, ঠিক আছে, ম্যান। ডি কথার অর্থ কি না, দিন সংখ্যাকে বোঝাচ্ছে। আর টি কথার অর্থ কি, একটা সময়, এও সময়কে বোঝায়, কিন্তু এটাকে দিন আমরা সাধারণত ধরি। আর একটা সময় মানে সময় বলতে কোনো ঘন্টা মিনিট দেওয়া থাকলে এরূপ কিছু, ধরো ঘন্টা এরূপ কিছু দেওয়া থাকবে। আর ডব্লিউ কি, ডব্লিউ মানে কি ওয়ার্ক, ডব্লিউ মানে কি ওয়ার্ক মানে কাজ, ডব্লিউ মানে কাজ, ধরে নাও কাজ, যাকে আমরা ইংরেজিতে ওয়ার্ক বলি। আর এ কিছু নয়, এর পরবর্তী সেই M1 কথার ওই প্রথমের মানুষ, আর পরবর্তীকালে কিছুজন মানুষ আসবে, সো M2 হবে। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। সরাসরি সূত্রটা কি বললাম, M1 × D1 × T1 by W1 equal to M2 × D2 × T2 by W2। তো এই সূত্র অনুযায়ী আমরা করব, ঠিক আছে। এই সূত্রটা কেমন পুট হচ্ছে দেখে নাও। এই কোশ্চেনে বলছে 12 জন ব্যক্তি কোনো একটি কাজ করতে পারে 5 দিন। তাহলে কি ম্যান, এটা তো ব্যক্তি মানে ম্যান, তাহলে 12 জন ব্যক্তি কত দিনে করতে পারে, তাহলে D1 কত দিয়ে রেখেছে না 5 দিয়ে রেখেছে। কোনো একটা কাজ, কোনো তো বলেনি, তাহলে 1 কাজ ধরে নিতে পারো বা না লিখলেও কোনো এটা সমস্যা নেই, ঠিক আছে। এটা যদি W1 তো এখানে কতটা পরিমাণ কাজ করতে হবে কোনো দেওয়া নেই, তো লেখার দরকার নেই। এরপরে দেখো আর T1 মানে আর কোনো সময় বা 8 ঘন্টা কি 5 ঘন্টা এরকম ধরনের কিছু দেওয়া নেই, মানে এটাও লেখার দরকার নেই। এবার বলছে দেখো M2 কি বের করতে বলছে, তবে কাজটি 3 দিনে শেষ করতে হবে। করতে হলে কতজন অতিরিক্ত ব্যক্তির প্রয়োজন, ব্যক্তি মানে M2 এর মান বার করতে হবে। আর এখানে দেয়া আছে D2, দেয়া আছে কত, D2 কত দেয়া আছে 3, তাহলে W2 এখানে দেওয়া নেই আর T2 ও দেওয়া নেই, তাহলে আমরা লিখবো না। তাহলে কাটাকাটি করলে কত হবে, 3 4 এ কত 12, তাহলে M2 সমান কত বেরোলো না, M2 সমান বেরিয়েছে 4 5 20, 20 জন বেরিয়েছে। এটা কি উত্তর না, এটা উত্তর না। কি চাইছে দেখো, বলছে 3 দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত ব্যক্তি পাবে। প্রথমে কতজন ছিল, 12 জন ছিল, এখন কতজন দরকার, 20 জন দরকার। তাহলে 20 থেকে 12 যদি বাদ দিয়ে দিই, পড়ে থাকলো এই 8 জন। এখন অতিরিক্ত কতজন দরকার না 8 জন, এটাই উত্তর হবে, এটাই অ্যান্সার। এটা হলো 8 জন। যদি বলতো যে কতজন লাগবে, তখন উত্তর হয়ে যেত 20 জন। বলছে অতিরিক্ত কতজন লাগবে, আগে 12 জন ছিল, এখন 20 জন লাগবে, অর্থাৎ অতিরিক্ত কত, 20 থেকে 12 বাদ গেলে 8 জন অতিরিক্ত লাগছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে এই ধরনের 2-3টে কোশ্চেন করি, তাহলে বুঝতে পারবে কেমন করে ভ্যালু পুট করছি আমি, এম এর মান কখন ব্যবহার করছি, ডি এর মান কখন কেমন করে ব্যবহার করছি, বুঝতে পারবে তোমরা। চলো কোশ্চেন নাম্বার 31 দেখো কি বলছে, যে বলছে 32 জন ব্যক্তি প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করে 20 দিনে 36টি পুতুল তৈরি করতে পারে, তবে 16 জন ব্যক্তি প্রতিদিন 15 ঘন্টা করে কাজ করলে কত দিনে 18টি পুতুল তৈরি করতে পারবে। ওই যে ফর্মুলাটা বলেছিলাম ওইটা লাগাবো। ফর্মুলাটা কি ছিল, M1 × D1 × T1 by W1 equal to M2 × D2 × T2
বাই ডব্লিউ। তাহলে এখানে M1 টা কত না 32 জন ব্যক্তি, D1 কত দিন 20 দিন, তাহলে 20 দিন আর কত সময় ধরে কাজ করে না 12 ঘন্টা প্রতিদিন করে, 12 ঘন্টা করে আর কতটা পরিমাণ কাজ করে না 36টা পুতুল, 36টা যে পুতুল তৈরি করে ওইটা হলো কাজ। তাহলে 36টা পুতুল তৈরি করতে পারে, তবে কতজন এরপর বলছে, তবে 16 জন ব্যক্তি, 16 জন মানে M2 কত 16 দিয়ে রেখেছে, প্রতিদিন 15 ঘন্টা করে কাজ করলে, মানে T2 মান দিয়ে রেখেছে, T2 মান 15 দিয়ে রেখেছে। তাহলে কত কাজ করলে কত দিনে D2 দেওয়া নেই, এটা দেওয়া নেই, বের করতে হবে। আর কটা করে পুতুল তৈরি করতে পারে, 8টা করে পুতুল তৈরি করতে পারে। এবার দেখো কাটাকাটিটা দেখো, আমাদের এ ধরনের উপর নিচে আমরা ভাগ হয় জানি, আর এখানে উপর নিচে ভাগ হয়, কিন্তু আর সমান চিহ্নের উপরে উপরে ভাগ হয় আর নিচে নিচেও ভাগ হয়। তাই 8 দুনে 36 কেটে দেবো, 2 16 32, আর এর 16 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কিন্তু 5 3 15, 5 4 20, আর কি পড়ে থাকবে 3 4 12। তাহলে D2 সমান কত বেরোলো, D2 সমান 4 4 16 দিন। তাহলে কত লাগবে, 16 দিন সময় লাগবে। এটাই হবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার হবে, বলে দিয়েছি তোমাদেরকে। এই ধরনের কোশ্চেন এলে তোমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে। চলো, এই টাইম এন্ড ওয়ার্ক এখানে আমি শেষ করছি। আর যে কোনো প্র্যাকটিস সেট উঠে যদি কোশ্চেন করতে যাও, দেখবে না আর একটা কোশ্চেন করে দিই তোমাদের, আর একটা এই প্রকারের কোশ্চেন আছে, ওটা করে দিই, তারপরে এই টাইম এন্ড ওয়ার্ক তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 32 দেখো কি বলছে, যে এ বি ও সি একটি কাজ একত্রে শেষ করতে পারে 2 দিন, আর যদি ইওবি কাজটি শেষ করতে সময় নেয় 2.4 দিন, এবং বি এবং সি একত্রে কাজটি শেষ করতে পারে 4 দিন, তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে আমরা কি লসাগু গুণে নেব, তাহলে 2.4 কে আমরা লিখতে পারি 24/10 ও লিখতে পারি, 24/10 ও লিখতে পারি, তাই তো। তাহলে 2 24/10 আর কত বলছে 4, 4 লসাগু কত হবে 2 24, আর নিচে 10-এর কথা বাদ দাও, উপরেরটা উপরেই লসাগু করে নাও। ঠিক আছে, লসাগু করলে কত হবে 24 বেরোনোর কথা, 2 কে 2, 2 গুণে 4, 2 বারে 24, আর 2 কে 2, 2 6 12, এটা তো করা যায় না কথা, 2 3 6 করে নাও তুমি। তাহলে কত বেরোলো, 2 দুনে 4 দুনে 8 3 24, কত বেড়েছে টোটাল কাজ 24, টোটাল কাজ কত বেড়েছে 24। এই 24 ইউনিট কাজকে কে করবে না এক সময়ে এ বি সি একত্রে করবে, আর এক সময় কে করবে এ ও বি করবে, আর এক সময় বি আর সি করবে একত্রে, বি আর সি একত্রে করবে। যখন এ বি সি করে তখন সময় নেয় 2 দিন, যখন এ বি করে তখন সময় নেয় 2.4, অর্থাৎ 24/10 দিনে করতে পারে, আর বি আর সি যখন করতে পারে তখন 4 দিনে করতে পারে। কত দিনে করতে পারে 4 দিন, দিন লিখে নাও। এবার দেখো 2 দিনে 24 ইউনিট কাজ করে, একদিনে কত করবে, তোমরা বলেছি একদিনে 12 ইউনিট কাজ করে। 24/10 দিনে 24 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করতে পারবে না 24/10, একে যদি বানাই কত হবে 24 গুণিত 10/24, তাহলে 24 কেটে যাবে, তাহলে 10 পড়ে যাবে, তাহলে 10, তাহলে একদিনে এ আর বি মিলে 10 ইউনিট কাজ করতে পারবে। ঠিক আছে, এরপর কোশ্চেনে দেখো কি বলছে, 4 দিনে বি আর সি মিলে 24 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত করতে পারবে না 4 6 24 6 ইউনিট। তাহলে দেখো বি আর সি মিলে একদিনে 6 ইউনিট কাজ করে, বি আর সি মিলে যদি একদিনে 6 ইউনিট কাজ করে, একদিনে কত ইউনিট কাজ করে 6 ইউনিট। টোটাল এ বি সি মিলে 12 ইউনিট কাজ করে, তার মধ্যে বি সি যদি 6 ইউনিট করে দেয়, তাহলে এ কত বেরোলো, এ 6 ইউনিট কাজ করে, তাহলে এর তাহলে কার্যক্ষমতা 6 ইউনিট বেড়ে গেল। আবার দেখো বলছি যে এ আর বি মিলে 10 ইউনিট কাজ করে, এ আর বি মিলে 10 ইউনিট কাজ করে, 10 ইউনিট, এ আর বি মিলে যদি 10 ইউনিট হয়, তবে এ আর বি মিলে যদি 10 ইউনিট হয়, টোটাল কত 12, তাহলে সি কত হবে না সি হবে কত না 2 ইউনিট, 2 ইউনিট।
এবার দেখো, হচ্ছে আর তাহলে কত হলো 6 2 8 যদি হয়ে যায়, মোট টোটাল 12 ইউনিট কাজ করেছে এ বি সি মিলে, তাহলে 6 ইউনিট এ করেছে, সি 2 ইউনিট করছে, তাহলে বাকিটা কে করেছে? না বাকিটা বলবে যে বি করেছে। 6 2 8, 12 থেকে 8 বাদ গেলে 4 ইউনিট, তাহলে 4 ইউনিট কাজ কে করেছে? না বি। তাহলে এর কার্যক্ষমতা বেরোলো 6 ইউনিট, বি এর কার্যক্ষমতা বেরোলো 4 ইউনিট, আর সি এর কার্যক্ষমতা বেরোলো 2 ইউনিট। এবার প্রশ্নে কি বলছে দেখো, তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? একা যে কাজটা কত ইউনিট কাজ করবে? বলে 24 ইউনিট কাজ করবে। আর বি এর কার্যক্ষমতা কত? 4। আর তাহলে কি কার্যক্ষমতা 4 দিয়ে টোটাল কাজকে যদি কার্যক্ষমতা দিয়ে ভাগ করি তবে তো কত সময় বেরোয়? তাহলে 4 6 24, অর্থাৎ 6 দিন সময়। দিন তো এটা, হ্যাঁ 6 দিন। তাহলে বি একা 6 দিনে কাজটি করতে পারবে। বি তো, হ্যাঁ বি একা 6 দিনে কাজটি করতে পারবে, এটা অ্যান্সার। চলো আর কোশ্চেন করাবো না, এগুলোই হলে যথেষ্ট তোমাদের গ্রুপ সি এবং ডি এর জন্য। এছাড়া আমি শুধু বলছি হয়তো গ্রুপ সি ডি যে কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ার পেপার নিয়ে নাও, উঠিয়ে দেখবে যে আমি যতগুলো টাইপ করছি তার মধ্য থেকেই কোশ্চেন আসছে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো তোমরা এইগুলোই করলে হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, আর মকের যে বইটা কিনে এনেছো সেখানে লাগাবে, দেখবে এখান থেকে মিনিমাম একটা দুটো কোশ্চেন তো গ্রুপ সি ডি এর জন্য আসবে। এছাড়াও অন্যান্য কোনো এক্সাম দেখবে, সেখানেও আমি যতগুলো কোশ্চেন করেছি অতগুলোই সাফিসিয়েন্ট, এর থেকে বেশি কোশ্চেন করার দরকার নেই, অতগুলো টাইপের কোশ্চেন করলেই হয়ে যাবে এই চ্যাপ্টারে। চলো আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব, আর তখন বলবো পরে। পরবর্তী চ্যাপ্টার সাধারণত আমরা পাইপ অ্যান্ড নলেজ যে একটা কোশ্চেন চ্যাপ্টার আছে ওটাই করবো, মানে চৌবাচ্চা টাইপের কোশ্চেন, ওই চ্যাপ্টারটা আমরা করবো আর কি। চলো পরবর্তী